সবচেয়ে মানুষ ধর্মকে বিকৃত করেছে হজে। সহজে বহু টাকা মানুষ খরচ করে গেছে, তাকে সহজে মানুষ ঘায়েল করতে পারে। মুআল্লিম বলেছে ভুল ত্রুটি কিছু হয়েছে না হয়েছে তো তোমরা দম দিয়ে দাও, জরিমানা। কি করবো, 500 রিয়াল দিয়ে দাও আমাকে। তো 300 হাজি নিয়ে গেছে, 500 করে ধরেন তো কত রিয়াল। তাহলে সন্দেহের উপরে ইবাদত চলে, তাহলে তো উমরি কাজাই হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা হাজ্জান সুম্মা মাতা কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা। হজ সফরে বের হয়েছেন, যদি মরণ হয় তাহলে কিয়ামত পর্যন্ত হজ করতে থাকলে যে নেকি হবে সে নেকি লিখে দেবে। আমান খারাজা মুতামিরান, কে যদি উমরার জন্য বের হয় সুম্মা মাতা, রাস্তায় মারা যায়, তাহলে তার কিয়ামত পর্যন্ত উমরা করতে থাকলে যে নেকি হয় সে নেকি হবে। মরলে চিন্তা করবেন না। হঠাৎ একজন সাহাবী ওর থেকে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকসুলু বিবাইন সিদরিন, শোনো, তোমরা তাকে বড়ই পাতা দিয়ে আর পানি দিয়ে গোসল দাও। অকাফেনহু ফি সাওবাইনি, যে কাপড় দুটি তার গায়ে ছিল তা দিয়ে কাফন দাও। আল্লাহ তুহান নেতো, তার গায়ে আতর দিও না। আল্লাহ তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা ঢেকে দিও না। ফাইন্নাহু ইয়াউমাইজিন ইবাসু ইয়াউমাল কিয়ামা মুলাব্বিয়ান, বিচারের মাঠে যখন আসবে তখন তালবিয়া পাঠ করতে করতে উঠবে। স্ত্রী স্বামীকেও মারা গেলে নিরাশা কিছু নয়, খুশি মনে করবেন। আগেকার যারা হজ সফরে বের হতো তারা তো বিদায় নিয়ে বের হয়, এখন খুব সফর সহজ তো অত বিদায় নেয় না। তখন তো মরার বিদায় নিয়ে চলে গেছে, বাস রাস্তায় কোথাও মরে যাবে, কাহিনী শেষ। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনারা উমরা করার চেষ্টা করুন। অজেব যেগুলো ছুটে গেলে কাফারা দিতে হবে, বাকিটুকু সময়ের গতিতে অবগত হবেন। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আপনাদের সাথে থাকবেন, সময়ের গতিতে আপনারা জানতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, আতিমুল হাজ্জা ওয়াল উমরা লিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা পালন করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জনগণের মাঝে হজ ফরজের বিষয়টি ঘোষণা করুন। আপনার নিকটে মানুষ পায়ে হেঁটে আসবে অথবা বাহনে উটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দূর-দূরান্ত প্রান্ত থেকে আসবে হজের উদ্দেশ্যে। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ বলতে কয়েকটি মাস নির্ধারিত রয়েছে। ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জা, যারা এই মাসগুলিতে হজ করব বলে সিদ্ধান্ত গ্রহণ করল, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, অবশ্যই তাকে অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে। অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে। তর্ক বিতর্ক বা বিতণ্ড থেকে, মুখামুখি হওয়া থেকে বিরত থাকতে হবে। বিষয়টি অতীব ভাববার বিষয়। স্ত্রীও সাথে থাকে, নারী পুরুষ একাকার হয়ে বিভিন্ন জায়গায় হজ পালন করে। বিশেষভাবে তওয়াফ, বিশেষভাবে আরাফার মাঠ, মুজদালিফার মাঠ, পাথর মারা, নারী পুরুষ একাকার হয়ে থাকে। ভাবে মনে হয় এখানে পর্দা আর লাগবে না, আসলে তা নয়। তাই আল্লাহ তাআলা পুরুষ নারীকে পারিবারিক বিষয় নিয়ে এবং অন্য নারীর বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। স্বাভাবিকভাবেই এদেশ ওই দেশ মিলে হজের নিয়ম। যারা আমাদের নিয়ে যান তারাও অনেক জায়গায় ইচ্ছা সত্ত্বেও আমাদের পূর্ণ সেবা দিতে পারেন না, হওয়াই স্বাভাবিক। তার জোরালো ইচ্ছে ছিল ঢাকা বিমানবন্দর থেকে
বিকাল 2টায় বিমান ছুটবে। বিমানবন্দরে ঢোকার পরে দেখা গেল রাত 10টায় বিমান। এখন শুনেছিলাম জিদ্দায় নামলেই গাড়ি পাওয়া যাবে, কয়েক ঘন্টা পার হয়ে গেল, গাড়ির কোনো খবর নেই। কথা ছিল, এ কথাও ঠিক। এখন উপায়, অন্তত হজ সফরে গিয়ে ক্ষমতা না দেখিয়ে নিজের মান সম্মান মানুষের সামনে পেশ না করে, যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গেছি, কিছু বলতে হলে দেশে ফিরেই বলবো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষ হিসেবে চেষ্টা করি যার দুর্বলতা আছে তার দুর্বলতাকে নিয়ে বিবেচনা কথা না বলা। যেহেতু মানুষ এর মাধ্যম দিয়ে অনেকেই রুজি উপার্জন করছে, কাজেই মানুষেরও কিছু দুর্বলতা থাকতে পারে, সরকারিভাবেও দুর্বলতা থাকতে পারে। আমরা পরামর্শের ভিত্তিতে বলবো যে আমরা যারা দায়িত্ব পালন করি অবশ্যই মানসিক দুর্বলতা না থাকলেই আল্লাহ সন্তুষ্ট হবেন এবং কাজ সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ। আরেকটু বলি, হজ ফরজ বিধান। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আন খামস। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহ রাসূল। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা এই সাক্ষ্যর সারমর্ম বোঝে না। এই সাক্ষ্যর সারমর্ম আরবিরাই বুঝেছিল। বলার সাথে সাথে তারা বলে উঠেছিল, ছি 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 ছি, মানুষ খারাপ হলে কি এত খারাপ হতে হয়? আর জালাল আলাইহা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লা যায় কিনা, এটা একটা বিরাট আশ্চর্য। আত্মীয় স্বজন, খালা ফুফু, চাচা চেয়ে একবারে খেপে উঠল। হয় তাকে হত্যা করতে হবে, না হয় তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় তাকে জেলখানায় বন্দি করতে হবে। আমরা এর অর্থ কই, আমাদের গায়ে লাগে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক চলবে না, মানে ঠাকুরের গান চলবে না, মানে জুতা স্যান্ডেল গাড়িতে বেঁধে কোথাও যাওয়া যাবে না, মানে কবরে মানত মানা যাবে না, মানে কবরের কাছে কিছু চাওয়া যাবে না, মানে পীর সাহেবের কাছে কিছু চাওয়া যাবে না, মানে গলায় মাদুলি বাঁধা যাবে না, হাতে মাদুলি বাঁধা যাবে না, তুলসীর গাছ কিছু করতে পারে এ ধারণা করা যাবে না, মানে জুতা পায়ে দিয়ে আপনার শস্যের উপরে হাঁটলে কোনো কিছু হবে না, গরুকে লাথি মারা যায় না, এইসব সব ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে হবে। তখন আমি বুঝেছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, মানে হজের কোনো নিয়মকানুন করা যাবে না ইল্লা বিমা শারআ, তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম দিয়েছেন সেটি। হজ সফরে গিয়েছেন, যাবেন, আমার বুঝি 1999 জন মানুষের কাছে বানানো দোয়া আছে। আল্লাহ রাসূলের দোয়া দিয়ে হয় না, বানানো দোয়া। ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি ফেঁসে গেছে মানুষ হজে, শিরক এবং বিদআতে। সাবধান। 2 ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করতে হবে। 3 ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে। 4 আল হজ, হজ করতে হবে। 5 শবে রমজান, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে হজ ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বক্তব্যে বললেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফুরিজা আলাইকুমুল হজ ফাহুজ্জু, জনগণ তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ পালন করো। আদেশ,
ফজিলত, হজ আদায় করলে নেকি হবে, অনেক নেকি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কথা ও কর্মে লিপ্ত হলো না এবং অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হলো না, তাহলে সে ফিরে আসলো সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে ফিরে আসলো। অসুস্থ হওয়ার পরেও যদি মানুষ আলহামদুলিল্লাহ বলে, তাহলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাতের পরে বসে বসে জিকির আজকার করলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। হজের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন, গত এক সময়ে উমরা করেছি, আজ করলাম, এর মধ্যে যা পাপ রয়েছে তা মিটে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লা জান্নাহ, আর কবুল হজের বিনিময় হলো জান্নাত। উল্লেখ্য যে অত্র বুখারী মুসলিমের হাদিসে এক উমরা থেকে আর এক উমরা হলে মধ্যের পাপ মিটে যাবে বলা হয়েছে। এই কথাটা মনে রাখবেন। এরপরেও সপরিবারে ঘটা করে প্রতি বছর উমরা যাওয়ার প্রস্তুতি যাওয়ার চেয়ে দান করলে অনেক বেশি নেকি হবে। পৃথিবীতে একটা ইবাদত আছে যা দিয়ে জান্নাত কিনা যায়, আর কোনো ইবাদত দিয়ে জান্নাত কিনা যায় না। সালাত দিয়ে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ দিয়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম দিয়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার দিয়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান, যে একটা থেকে আরেকটা ঘটাতে পারে। অবশ্যই এটা মাথায় রেখে পরিবার সহ উমরা করতে যাবেন। আপনি যেভাবে উমরা করতে যাচ্ছেন এবং লাইভ সবাই মিলে দেখাচ্ছেন সারা দেশকে, স্ত্রীকে জড়িয়ে ধরেও তওয়াফ করছেন, ধর্ম এত পাগল নয়। ধর্ম আমার মতো আর আপনার মতো চলবে নয়। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের সামান্যতম দাম নেই। হিসাব করে আপনি উমরা করতে যাবেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মধ্যখানে কথাটি বলল, মনে রাখা ভালো হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ইন্নাহুমা ইয়ানফিয়ানাল ফাকরা ওয়াদ দুরবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ। নিশ্চয়ই তোমরা হজ উমরা করো। হজ উমরা মানুষের পাপকে মিটিয়ে দেয় এবং দারিদ্রতাকে দূর করে। হজ উমরা করলে মানুষের দারিদ্রতা মিটে যাবে এবং পাপটা ঝরে যাবে ওইভাবে কামারের ভাটিতে কামারের হাপরে, কর্মকারের ভাটিতে কর্মকারের হাপরে যখন লোহা চাঁদি স্বর্ণ দেওয়া হয়, তখন লাল হয়ে গেলে তার ময়লা যেভাবে ঝরে যায়, স্বর্ণের চাঁদির লোহার ময়লা যেভাবে ঝরে যায়, সেভাবে মানুষের পাপ ঝরে যায়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, লাইসা লিল হাজ্জাতিল মাবরুরা সাওয়াব ইল্লা জান্নাহ, কবুল হজের বিনিময় হচ্ছে জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন তিনি উত্তরে বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া সবচেয়ে উত্তম। কিলা সুম্মা মাজা, বলা হলো তারপরে কোনটি? তখন তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা।
আবার তাকে বলা হলো ফিলা সুমা মাজা, তারপরে কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হাজ্জুল মাবরুর আও হাজ্জুল মাবরুরুন, কবুল হজ। অবশ্যই হজ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাতে মানুষ নিষ্পাপ হয়ে যায়। চলেন আরেকটু আগিয়ে যাই, হজের উদ্দেশ্যে বের হচ্ছি একটু পরে। যেটুকু প্রথমে করি সেটুকু নিয়ে কথা আগে একটু মুখে বলি। অবশ্যই উমরার জন্য, হজের জন্য নির্ধারিত জায়গায় এহরাম বাঁধতে হবে, এ কথাই ঠিক। এহরাম বাঁধার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা নির্ধারণ করেছেন। সেই কথাটুকু বলার পূর্বে এই কথাটুকু বলি। খাল্লাদ ইবনে সায়েদ আন আবিহে, তার পিতা থেকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসলেন, ফা আমারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আমরা আসহাবি, আমি আমার সাহাবীদের আদেশ করব, আন ইয়ারফা সাওতাহুম বিল্লাহি ওয়াল তালবিয়া, যখন ইহরাম বাঁধবে তখন একবারে চিৎকার করে বলবে, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আমি আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার, যে যা পারে। উঁচু কণ্ঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসলেন, তিনি আমাকে বললেন, মুর আসহাবাকুম, আপনি আপনার সাহাবীদের আদেশ করুন তারা যেন চিৎকার করে তালবিয়া পাঠ করে। কেন? ফাইন্নাহা শিআরুল হজ, এটা হচ্ছে হজের প্রতীক। মহিলা স্বাভাবিক কণ্ঠে বলবে, আর পুরুষকে জোর কণ্ঠে তালবিয়া পাঠ করতে হবে। তালবিয়ার ফজিলত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাত লারজ হাওনা হাওনা। যখন আপনি তালবিয়া পাঠ করেন তখন আপনার সাথে তালবিয়া পাঠ করে আপনার ডানে যা আছে, আপনার বামে যা আছে, পাথর, গাছ, মাটি, এমনকি তালবিয়া পাঠ করতে করতে আপনার সাথে অংশগ্রহণ করে সারা পৃথিবী। এক অবাক কথা। অবশ্যই মুখখান বন্ধ করে রাখবেন না, সমস্যা আপনার অনুকূলে থাকবে না স্বাভাবিকভাবে, এটাই ঠিক। ঢাকা বিমানবন্দরে ঢুকেই তো অবস্থা স্বাভাবিক নেই, লেট হয়ে গেছে। জিদ্দে নামলে পরিবেশ আরও খারাপ হতে পারে। হোটেলে যদি দেখে টয়লেটে পানি উঠে আসে তখন তো যা মেজাজ তা তো হবেই। আমি তো মানুষ, রক্তগ্রস্ত দিয়ে। তবে চিন্তা করবেন না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে কোনোদিন মানুষের প্রতিশোধ নেব না বলে আমার ত্যাগ, মানুষের বদনাম করব না, যা হবে। সে যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় আমি তার নামটা আমাকে নিব না, দেখি পারি কিনা আমার জীবন দুটা ত্যাগ। মানুষের বদনাম করব না এবং মানুষের প্রতিশোধ নিব না। যা করেছে করেছে, যা বলেছে বলেছে। আপনি চেষ্টা করেন, ইবাদতের জন্যই তো এসেছেন, খেপে যাচ্ছেন কেন? ধৈর্যের পরিচয় দিন। ধৈর্য কাকে বলে? আল্লাহ বলছেন, ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। তো জিদ্দা বিমানবন্দরে নেমে খালি গালি দিয়ে নিলাম, মনে যা চাইলো। তারপর কিছুক্ষণ পরে বলছে, আচ্ছা যাক ধৈর্য ধারণ করি, আচ্ছা যাক ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? আর কষ্ট পাওয়া যাবে। আরে আমি সিট পেয়েছি তো আমার বউ পাইনি, এক ঝামেলা। এই গাড়িতে আমার সিট আছে, আমার বউয়ের নেই, নেন এবার ও আর এক গাড়িতে। সেই কত টানা ছাড়া তার কোনো হিসাব নেই। শেষে স্ত্রী মনে করলো স্বামী মনে হয় হারিয়ে গেছে। তা আমরা বলছি, চিন্তা করেন না, যদি আপনার স্বামীকে আমি হারামে না পৌঁছাতে পারি তা আপনার দিনাজপুরে আপনার বাড়িতে পৌঁছাবো ইনশাল্লাহ, হায়াতে বেঁচে থাকবে। আপনি নিরাশা হবেন না। পরিবেশ অনেক সময় প্রতিকূলে থাকবে, ধৈর্যের পরিচয় দিয়েন। কিছু বলে নিয়ে পরে ধৈর্য ধারণ করবেন, এমনটা যেন হয় না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুহিল্লিন ইল্লা বুশরা, মা মিন মুকাব্বিরিন ইল্লা বুশরা বিল জান্নাহ। যারা আল্লাহু আকবার বলে তালবিয়া পাঠ করছে, যারা লাব্বাইক বলে তালবিয়া পাঠ করছে, তাদের জন্য সুসংবাদ জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুলাব্বিন ইল্লা আবাতি শামস বেজনবিহি। যে ব্যক্তি তালবিয়া পাঠ করে তার সব পাপ নিয়ে সেদিন সূর্য অস্ত যায়। সূর্য যখন ডুবে গেছে তখন আপনার সব পাপ মুছে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইউল হজ্জ আফজাল, সবচেয়ে উত্তম হজ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আজ্জু ওয়াস সাজ্জু, যেই হজে তালবিয়া বেশি আছে। আপনার স্ত্রী যেন পরিস্থিতিতে দমে না যায়, আপনিও যেন দমে না যান। সময় পার হলে কিন্তু এই তালবিয়া চলবে না। কাজে পরিস্থিতি যেন আপনাকে ঘায়ল করতে না পারে, এটা মাথায় রাখা খুব ভালো হবে। সবচেয়ে উত্তম হজ যাতে তালবিয়া বেশি আছে আর যাতে কোরবানি বেশি আছে, রক্ত প্রবাহিত বেশি আছে। সম্মানিত দিনী ভাই বোন, তালবিয়ার পরের অংশ আমরা আগিয়ে যাই, চলে যাই তওয়াফে। পরে একটু হালকা বিবরণ দিব, এই বিবরণ শুনেছি। তওয়াফ, উবাইদ ইবনে আমির বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর ইজাহিমু আলা রুকনাইনে জিহামান মা রাআইতু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাহু আলাইহি। আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানিতে ভিড় করতে দেখেছি। এত ভিড় আমি অন্য কোনো সাহাবীকে করতে দেখিনি। তখন তিনি বলছেন, ইন আফআল, আমি যদি করি তাহলে মনে রেখো, ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল থেকে শুনেছি, তিনি বলেছেন, ইন্না মাসহামা কাফফারাতুল লিল খাতায়া, রুকনে ইয়ামানি আর রুকনে আসওয়াদ একে স্পর্শ করলে সব পাপ মিটে যাবে। তাহলে তো ভিড় করবে, সব পাপ যদি মিটে যায়। আবার তিনি বলছেন, মান তাফা বিহাযাল বাইত উসবুআন ফাহসাহু, কেউ যদি গুনে গুনে 7 চক্কর লাগায় তাহলে সে একজন গোলাম আজাদের নেকি পাবে। গোলাম আজাদ কিন্তু আমরা বুঝি না হতো, যেহেতু গোলাম নেই। বুখারী মুসলিমের অন্য হাদিসে এসেছে, গোলাম আজাদ মানে ওই লোকটার 2 হাত আমি স্বাধীন করেছি, মানে আল্লাহ আমার 2 হাতকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেছে। আমি লোকটার 2 পাকে স্বাধীন করেছি, মানে আল্লাহ আমার 2 পাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। এইভাবে বলতে বলতে অঙ্গ প্রত্যঙ্গ বলতে বলতে নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন যে মানুষ যদি গোলাম আজাদ করে তাহলে ওর লজ্জা স্থানের বিনিময়ে এর লজ্জা স্থানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল বলছিলেন, লা ইয়ারফাউ কাদামান ওয়ালা ইয়াদাউ উখরা ওয়ালা ইয়াদাউ কাদামান ওয়ালা ইয়ারফাউ উখরা, যখনই পা নামায় এবং উঠাই, হাত্তাল্লাহু আনহু বিহা খাতিয়াতান, উঠালে 1 পাপ মিটে যায়, 1 নেকি লেখা হয়। মানে 10 পাপ মিটে যায়, 10 নেকি লেখা হয়। নামালে 10 পাপ মিটে যায়, 10 নেকি লেখা হয়। হজ সফরে গিয়ে তওয়াফের চেয়ে ইবাদত হিসাবে এর চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। খুব জরুরি মনে করলে এদিক ওদিক ঘুরবেন, শক্তিতে কুলালে আপনি তওয়াফ থেকে ফিরে আসবেন না। 2 বার 5 বার বলে কোনো কথা নেই। জীবন মানুষ গেছেন, কেন গেছেন? শুধু তওয়াফ, 2 রাকাত সালাত, শুধু তওয়াফ, 2 রাকাত সালাত। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া বানি আব্দে মানাফ লা তামনু আহাদান তাফা বিহাযাল বাইত আও সাল্লা আইয়াতা সালাতিন শামিনাল লাইলি ওয়ান নাহরে। কুরাইশ বংশের লোকেরা শোনো, কাবা ঘরে কখনো কাউকে তওয়াফ করতে নিষেধ করবে না এবং কাবা ঘরে কখনো কাউকে সালাত আদায় করতে নিষেধ করবে না। পৃথিবীতে কাবা ঘরই একটা ঘর
যেখানে 24 ঘন্টা সালাত চলে। কাবা ঘরে একটা ঘর যেখানে 24 ঘন্টা তওয়াফ চলে। মাযহাব মানুষকে ডেকে দিয়ে ফেলেছে, শরীয়ত না মানতে তাকে বাধ্য করেছে। অনেক অংশে ভালোবাসা মানুষের ক্ষতি করে। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াস সুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আগে যার কাছে ফতোয়া নেবেন তাকে দেখেন ও আসলে পণ্ডিত কিনা, একাধিক জনকে জিজ্ঞাসা করেন তার কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা। বক্তৃতার জগতে যার থথির জোর সেই বক্তা। ও তো আমার অভিজ্ঞতার ভিত্তিতে আপনাকে আমি বলে আসছি। সে 90 সাল থেকে আমি মাঠে আছি। শতকরা 95 জন বক্তা মৃত্যু আমার 100 দিনের তদন্ত, শতকরা 98 জন মুফাসসির মৃত্যু আমার 100 দিনের তদন্ত। আল্লাহ তাআলা বলছেন জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। সবচেয়ে মানুষ ধর্মকে বিকৃত করেছে হজে। সহজে বহু টাকা মানুষ খরচ করে গেছে, তাকে সহজে মানুষ ঘায়েল করতে পারে। মুআল্লিম বলেছে ভুল ত্রুটি কিছু হয়েছে না হয়েছে তো তোমরা দম দিয়ে দাও, জরিমানা। কি করবো, 500 রিয়াল দিয়ে দাও আমাকে। তো 300 হাজি নিয়ে গেছে, 500 করে ধরেন তো কত রিয়াল হলো। তাহলে সন্ধ্যের উপরে ইবাদত চলে, তাহলে তো উমরি কাজাই হলো। বড় ডাক্তার মাগরিবের পরে সালাত আদায় করছে, তো ভাইজান কি করছেন? আরে আর বলেন না, ছাত্র জীবনে অনেক সালাত কাজা হয়ে গেছে তো পড়িনি, সেগুলো আদায় করছি। কয় রেখাত ছুটেছে আর কয় রেখাত পড়বেন? ধর্ম তো এরকম নেই, ধর্ম কারোর কথা দিয়ে চলে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে কুলাবে 24 ঘন্টা আপনি তওয়াফে থাকবেন এবং সালাতে থাকবেন। হজ সফরে গিয়ে তওয়াফের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত বা বেশি নেকির ইবাদত হজ সফরে নেই। তারপরে সালাত, ওই যে 2 রাকাত সালাত আদায় করলে 1,00,000 গুণের বেশি নেকি হবে। এ মর্মে যত হাদিস আছে সবই ঠিক, আর 1,00,000 গুণ মর্মে যে হাদিস আছে তাতে কিছু ত্রুটি আছে। 1,00,000 গুণের বেশি মানে বেশি যত হাদিস আছে সবই ঠিক। তো সেখানে আপনি হাটে বাজারে যান কেন? চেষ্টা করেন, একটু ইবাদতের জন্য এসেছেন, কষ্ট করার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাজরে আসওয়াদ আনজালাল্লাহু তাআলা হাজরুল আসওয়াদ ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বিচারের মাঠে হাজরে আসওয়াদকে নিয়ে আসবেন। আল্লাহু আয়না আবসার বিহিমা। বিচারের মাঠে কালো পাথর 2টা চোখ থাকবে, মানুষকে দেখতে পাবে। আল্লাহ রাসূল এন্তকবে, তার একটা জিহ্বা থাকবে, মানুষের সাথে কথা বলবে। ওয়ায়াশহাদু আন ইসতালামা বিহাক্কিন, আর যে বৈধ পয়সায় হজ করেছে তার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে কয়েকটা জিনিস মানুষের পক্ষে কথা বলবে। তার একটা হচ্ছে আঙ্গুল, যাতে তাসবিহ গণনা করেন। ভুলেও কখনো তাসবিহ দানে তাসবিহ গণনা করবেন না। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে তার একটা কালো পাথর। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে সিয়াম, রোজা। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কোরআন তেলাওয়াত। এগুলোকে সাথে রাখবেন খুব ভালোভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাজালাল হাজরুল আসওয়াদ ওয়া আশাদ্দু বিয়াজা মিনাল লাবান ফাসাওয়াদাতু খাতায়া বানি আদম। যখন কালো পাথর অবতীর্ণ হয়, আল্লাহ তাআলা নাজিল করেন, তখন তা ছিল দুধের চেয়ে সাদা। আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। তা ছিল দুধের চেয়ে সাদা, আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। সম্মানিত তিনি ভাই বলছিলাম হজ। তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ফি উমরাতিহা, আয়েশা শোনো, আন্না লাকে আজরান আলা কাদরে নাসাবিকি ও নাফকাতিকি, তুমি যেইভাবে পয়সা খরচ করো সেইভাবে নেকি হবে, যেইভাবে পরিশ্রম করো সেইভাবে নেকি হবে। হজে পয়সা খরচ হবে, এ কথাই ঠিক। ভালো পয়সা খরচ বৈধভাবে করলে নেকি বেশি হবে, হাদিস সহিহ। শরম দিয়ে ইবাদত করলে নেকি বেশি হবে, হাদিস সহিহ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা হাজ্জান সুম্মা মাতা কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা। হজ সফরে বের হয়েছেন, যদি মরণ হয় তাহলে কিয়ামত পর্যন্ত হজ করতে থাকলে যে নেকি হবে সে নেকি লিখে দেবে। আমান খারাজা মুতামিরান, কে যদি উমরার জন্য বের হয় সুম্মা মাতা, রাস্তায় মারা যায়, তাহলে তার কিয়ামত পর্যন্ত উমরা করতে থাকলে যে নেকি হয় সে নেকি হবে। মরলে চিন্তা করবেন না। হঠাৎ একজন সাহাবী ওর থেকে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাকসুলু বিবাইন সিদরিন, শোনো, তোমরা তাকে বড়ই পাতা দিয়ে আর পানি দিয়ে গোসল দাও। অকাফেনহু ফি সাওবাইনি, যে কাপড় দুটি তার গায়ে ছিল তা দিয়ে কাফন দাও। আল্লাহ তুহান নেতো, তার গায়ে আতর দিও না। আল্লাহ তুখাম মেরু রাশাহ, তার মাথাটা ঢেকে দিও না। ফাইন্নাহু ইয়াউমাইজিন ইবাসু ইয়াউমাল কিয়ামা মুলাব্বিয়ান, বিচারের মাঠে যখন আসবে তখন তালবিয়া পাঠ করতে করতে উঠবে। স্ত্রী স্বামী কেউ মারা গেলে নিরাশা কিছু নয়, খুশি মনে করবেন। আগেকার যারা হজ সফরে বের হতো তারা তো বিদায় নিয়ে বের হয়, তাহলে এখন মানে খুব সফর সহজ, তো অত বিদায় নেয় নেয়। তখন তো মানে মরার বিদায় নিয়ে চলে গেছে, বাস রাস্তায় কোথাও মরে যাবে, কাহিনী শেষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকমই বলছেন, ভালো, চিন্তার কিছু নেই, নেকি অনেক, কিয়ামত পর্যন্ত হজ করতে থাকলে যে নেকি হবে সে নেকি হবে। একটু আরাফার মাঠ, ব্যতিক্রম ইবাদত, আরাফার মাঠের ইবাদত। রমজানের শেষ দশকের চেয়ে যুলহিজ্জার প্রথম দশক দামি কেন? রমজান মাসের শেষ দশকে তো লাইলাতুল কদর আছে, কিন্তু কেন তিনি বললেন আল্লাহ রাসূল যে মামিন আইয়ামিন আলামাল সালিহ আহাব্বু ইলাইয়া মিন হাযিহিল আইয়াম, এই আসরিল আইয়াম। যত দিন আছে দুনিয়াতে সব দিনের চেয়ে আমার কাছে প্রিয় ইবাদত হলো যুলহিজ্জার 10 দিনের ইবাদত। তাহলে তো রমজানকে উপেক্ষা করে চলে গেল। সব দুনিয়াতে যত দিন আছে সবের চেয়ে যুলহিজ্জার 10 দিন ইবাদতে ভিন্ন দিন। বাইরে থাকলে সিয়াম পালন করবেন একটানা 9 দিন, আর তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। আর হজ সফরে থাকলে এই যে চলছে সময়ের গতিতে লাম্বাই তাসবিহ তাহলিল জিকির আজকার আছে। তারপরে আরাফার মাঠে উপস্থিত হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা মিন ইয়াউমিন আকসারা ইত্তাকাল্লাহু ফিহি মিনান আবদান মিনান নারে মিন আরাফা। আরাফার দিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয়, এমন কোন দিন আর পৃথিবীতে নেই যে দিন তত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয়। আরাফার দিন একটি ভিন্ন দিন। আনজালাল্লাহু তাআলা ইলাস সামাইদ দুনিয়া, আরাফার দিন আল্লাহ তাআলা দিনেই প্রথম আকাশে নেমে আসেন। বুখারী মুসলিমের হাদিস, সারা বছর আপনার এনজল রব্বুনা তাআলা ইলাস সামাইদ দুনিয়া হিনা কাসরুসুলালিল আখিরা, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে প্রথম আকাশে নেমে আসেন। কিন্তু আরাফার দিন দিনে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে ফেরেশতাদের বলেন, জিবরাইল মিকাইল বড় বড় ফেরেশতাকে বলেন, অনজুর ইলা আবাদি, দেখো আমার দাস দাসীকে কি চাই, তারা কি বলে, শোষণ গোবরা, এলোমেলো চুলে ধুলাবালি মেখে, দেখো আমার দাস দাসী কি বলে, ধুলাবালি মেখে এলোমেলো চুলে ধুলাবালি মেখে যা বলে আমি তাই গ্রহণ করব। শোনো, গাফারতু লাহুম যুনুবাহুম, আমি তাদের সব পাপ ক্ষমা করে দিলাম। এটা আরাফার মাঠ, খুব ভালোভাবে মনে রাখবেন। অত খেতে হবে না, চতুর্দিক দিয়ে মাঠা আর পানি খালি বহে চলে যাচ্ছে। আর একে মনে হচ্ছে সকালবেলা মাঠ পরিষ্কার ছিল, বিকেলবেলা দেখেন আর পায়ে হাঁটা যায় না, এত সব কিছু পড়েছে, আর খাওয়াতে নিয়ে মানুষ ব্যস্ত। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুদ দুআ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতা মা ওয়াকাল আম্বিয়া মিন কাবলি।
উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, উত্তম দোয়া আমি যা বলেছি, উত্তম দোয়া আমার পূর্বে সকল নবী যা বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত দিনী ভাই বোন, আরাফার মাঠে জোহর আসর একসাথে সালাত হতে হবে, এই কথাই ঠিক, হতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলতে হবে যে আরাফার মাঠে জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত তুই তো পড়বি, তোর বাপে পড়বে, এভাবে বলতে হবে। ধর্ম কারোর কাছে মাথা নত করে না, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই সুন্নাত। এক আজানের 2 একামতে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। বক্তব্য বয়ান আগে হয় সুন্নাত, বক্তব্য বয়ানের পরে জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত। এখন আপনি ফিরিয়ে গেলেন। দিন যত যাবে ক্ষমা কান্নাকাটি তত বেশি হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন যত শেষ হচ্ছে তত তিনি কান্নাকাটি বেশি করছেন, সূর্য ডোবার সময় বেশি করছেন। যতক্ষণ পর্যন্ত আপনার হাত কুলাই, আপনি হাত উঠিয়ে থাকেন, জায়গা আপনার মতো বাছাই করেন। আরাফার মাঠের বাইরে যাবেন না, ভিতরে পছন্দ মতো জায়গা বাছাই করেন। স্ত্রীকে বলেন তুমি এখানে বসো, আমি ওখানে যাচ্ছি, এখান থেকে সরে যায় না, হারিয়ে যাও। কান্নাকাটি করে আজকে ক্ষমা নিতে হবে, নিতেই হবে। আরাফার মাঠ থেকে যেতে রাজি নই, আগে ক্ষমা হতে হবে, তারপরে কোনো কথা। দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন রাত বলি, দিন বলি না, এটাকে যেমন বিশ্বাস করি তুমি লা শারিক, তোমার কোনো শরীক নেই, এটাকে তেমনি বিশ্বাস করি। তুমি আজিজ পরাক্রমশালী, যা ইচ্ছা তাই করতে পারো, ফালুল লিমা, তুমি ইচ্ছা মতো কাজ করতে পারো। আমি পাপী, এ কথাই ঠিক, তুমি আমাকে ক্ষমা করতে পারো, এ কথাও ঠিক। অতএব আগে আমাকে ক্ষমা করতে হবে, তারপরে কোনো কথা। আমি পাপ সহ মাঠ ত্যাগ করতে রাজি নই। আমার মতো পাপীকে পাপ সহ মাঠ ত্যাগ করে তোমার কি হবে? তুমি তো গানি, তুমি তো মগ্নি, তুমি তো আজিজ, তুমি তো গাঠা, তোমার তো কোনো ঠেকা নেই। আমাকে ক্ষমা করলে তোমার হবে কি? কিছুই তো হবে না। তুমি যদি তাদের শাস্তি দাও তাতে আমার কি আছে? তুমি যদি তাদের ক্ষমা করো, তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ফেরাউনকে ক্ষমা করলে কেউ ঠেকাতে পারবে না, ফেরাউনকে ক্ষমা করলে তোমার কেউ বিচার করতে পারবে না। অতএব আমি ক্ষমা ছাড়া মাঠ ত্যাগ করতে রাজি নই। আমার বাপ মাকে ক্ষমা করতে হবে, আমার ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করতে হবে, আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে সবকে ক্ষমা করে দিতে হবে। এটাই আমার জোরালো দাবি। আমারটা করো, তারপর আমি মাঠ ত্যাগ করবো। কথা বোঝা যায় না? শক্তি প্রয়োগ করে, মনের একবারে ভেতরে আবেগ পেশ করে তাকে বলতে হবে আমি পাপ সহ মাঠ ত্যাগ করতে রাজি নই। সন্দেহ হতে আমাকে ক্ষমা করতেই হবে। আরাফার মাঠ। সম্মানিত দিনী ভাই বোন, কথার শেষের দিকে চলে আসলাম। বাকি এতটুক যে উমরার রুকুন 3টি, হজের রুকুন 4টি। উমরার রুকুন ইহরাম বাঁধা, তওয়াফ করা, সাই করা, বাস। হজের রুকুন 4টি, ইহরাম বাঁধা, আরাফার মাঠে অবস্থান করা, তওয়াফ করা, সাই করা। আমার যে ভাই কিছুক্ষণ আগে বলছিলেন ওয়াজিব বা ফরজ, ছুটে গেলে জরিমানা দিতে হবে, এটাই ঠিক। ছুটে গেলে জরিমানা দিতে হবে। তার 1 নম্বর হচ্ছে নির্ধারিত স্থানে এহরাম বাঁধতে হবে। এলামলামে এহরাম বাঁধুন, মক্কা থেকে 72 কিলোমিটার দূরে। কারণ মানাজিলে এহরাম বাঁধুন, মক্কা থেকে 83 কিলোমিটার দূরে। আপনি জোহফাই এহরাম বাঁধুন, মক্কা থেকে 183 কিলোমিটার দূরে। আপনি জুলহলাইফে এহরাম বাঁধুন, 450 কিলোমিটার দূরে। যখন বিমান ওইসব এরিয়া দিয়ে পার হবে, তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হয় এখন থেকে নিয়ে 30 মিনিটের মধ্যে মিকাত পার হবে, আপনারা এহরামের জন্য প্রস্তুত নেন। কাপড় পরাটা জরুরি কথা নয়, কাপড় পরলে ওযু করতে হবে এ কথাটা নয়।
কাপড় পরলে অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এগুলো একটা নয়, সব বিদআতের অন্তর্ভুক্ত। আপনি ভালোর জন্য গোসল টোসল করেন, অজু করেছেন, 2 রাকাত সালাত আদায় নেই, সেটা আপনার অজুর ব্যাপার, কিন্তু ইহরামের জন্য এগুলো কিছু করতে হবে তা নয়। ওই ইয়েতে এই গত বছরে ঘটেছে, ওই আপনার ঢাকা হাজি ক্যাম্পে ঢুকতে আমাকে বলছে স্যান্ডেল খুলেন, আপনাকে জরিমানা দিতে হবে। কেন? বলছে আপনি তো এহরাম অবস্থায় এই স্যান্ডেল চলবে না। আমার তো এহরামই চালু হয়নি, এই স্যান্ডেল চলবে না কেন? কে আপনাকে জিম্মেদারি দিয়েছে? আপনি কিছু বুঝেন? কতদিন থেকে কাজ করেন? 23 বছর থেকে। আপনি বলবেন এখন থেকে নিয়ে আমি 23 বছরে মানুষের হজ নষ্ট করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। আমি 23 বছর যাবত মানুষের হজ নষ্ট করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। আপনি ওখানে ইহরাম বেঁধেছেন মানে জরিমানা দিতে হবে। আর এটা ইবাদত হিসাবে বেদাত হয়, তাহলে ইবাদত কবুল হবে না। মানে আওয়া মুহদাসান লাইক বল আনহা আদুল সার, যারা বিদাতকে আশ্রয় দেয় তার নফল ইবাদত ফরজ ইবাদত কবুল হবে না। আর সহিহ হাদিস আছে অনেক। কে আপনাকে এখানে ইহরাম বাঁধতে বললো? কেন আপনি এরকম কাজ করবেন? ধর্ম পাগল হয়ে গেছে? বিমানে অসুবিধার কারণে আপনি কাপড়টা পরে রাখবেন, সেটা একটা ভিন্ন কথা, নাও পরতে পারেন। আপনি আপনার সুবিধা মতো বিমানে কাপড় পরে নেবেন, অনেক ব্যবস্থা আছে, শুলিও নাই, ফাঁসিও নাই, 1 মিনিট ব্যবহারও নাই। যখন সময় আসছে, মুআল্লিমেরা শিক্ষিত মানুষ আছে, আপনি বলে দিবেন, যখন পার হবে তখন আপনি ইহরাম বাঁধবেন। যখন ওই উমরাতে ছিলাম, ওই ইফতারিতে ছিলাম, তখন আমি বলছি, এই শোনো, সূর্য ডুবার সাথে সাথে আমাকে বলবা, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবো। একবার বলছি, শোনো, প্রধানমন্ত্রী আসলে দাঁড়াবা। তখন বলছে, হাসছে, দেখো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 2 দিন বাঁচতে এসে রাসূলের বিরোধী কোনো কাজ করতে রাজি নই। 2 দিন বাঁচতে এসে আমি শরীয়ত বিরোধী কোনো কাজ, যা হবে হবে। এই কথা আগেই হয়েছে। কোনদিন কোন ব্যক্তির কাছে, কোন এমপি মন্ত্রীর কাছে 1 মিনিটের জন্য মাথা নত করা লাগেনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো অবস্থায় আছে। কি ভালো অবস্থা আমি হিসাবেই পাই না। যেটা আপনার বাড়ির পাশে প্রতিষ্ঠান আছে, সেটা 100 বিঘা জমির উপরে। আমি নিজেই বুঝতে পারি না কিভাবে হয়। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বহু চেষ্টা চালায় যে কিভাবে হয়। তো একদিন বলছে গোবর ফাঁকে গেছে, কি? তো বলছে এটা ইখলাস। কে নেই অতখানি ইখলাস আমার কাছে নেই, অতটুকু নেই। রাজশাহী 50 বিঘা জমির উপরে, মেয়েদেরটা 17 বিঘা জমির উপরে, দিনাজপুরেটা 20 বিঘা জমির উপরে, চট্টগ্রামে প্রায় এরকমই, বরিশালে একটু কম আছে। প্রায় ডিস্ট্রিক্টে জামিয়া সালাফি 700 মক্তব চলে, 700। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব খুলবো ইনশাআল্লাহ, সব জামিয়া সালাফের অধীনে চলবে। 16 থেকে 20,000 পত্রিকা ছাপে, আরবি পত্রিকা ছাপে, বাংলা পত্রিকা 2টা ছাপে, অনলাইন আল ইতিসাম টিভি আছে, কর্জে হাসানার ব্যবস্থা আছে। সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে এবং বহির্বিশ্বে যে কোনো জায়গাতে দুর্ঘটনা ঘটলে ত্রাণ নিয়ে আমরা সেখানে যেতে পারবো, তার ব্যবস্থা আমাদের কাছে আছে। অসহায় মানুষের পাশে সহজে দাঁড়াতে পারি, সহজে মানুষকে আমরা কর্জে হাসানা দিতে পারি। আলহামদুলিল্লাহ, ব্যতিক্রম আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা। প্রশিক্ষণ আছে ইমামদের, 25 জন 30 জন 20 দিন 25 দিন থাকবে, ফ্রি খাবে, ফ্রি যাবে, ফ্রি আসবে, বই পুস্তক ফ্রি পাবে। তার জন্য মনে করি আমি আল্লাহর একটা বিশেষ রহমতের মধ্যে আছি। আমি বলি, আল্লাহ আমার ঘরে খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি তার কাছে ঋণী নই। আমি বলি, আমার ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি হয় না জানো। যদি তুমি বুঝতে পারো যে আমার ত্রুটি হচ্ছে, সেটা সংশোধন করো। আর যারা জামিয়া সালাফের সহযোগিতা করে, তুমি তাদের দাবি দাওয়া পূর্ণ করে দাও। আমি আমারটা বলতে কম করি না। তখন আমি আপনাকে সাথে নেওয়ার চেষ্টা করি যে ভাইজান আপনি একটু বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। প্রত্যেকটা বক্তব্য আপনাকে আমি সাথে নেওয়ার চেষ্টা করেছি। আমার ভিতরে একটা কাজ করে, ওপরে কবুল হয়ে গেলে নিচে সহজ, ওপরে কবুল না হলে নিচে ভারী। 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 500-র বেশি এতিম আছে, কোনো অসহায় আছে। কিভাবে চলে শরীর? জাযাকুমুল্লাহ খাইর। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনারা উমরা করার চেষ্টা করুন। আর কয়েকটা ছিল,
যেগুলো ছুটে গেলে কাফারা দিতে হবে। বাকিটুকু সময়ের গতিতে অবগত হবেন। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আপনাদের সাথে থাকবেন, সময়ের গতিতে আপনারা জানতে পারবেন। সুন্নাত বলে যেগুলি আছে সেগুলি ছুটে গেলে কাফারা দিতে হবে না। তার একটা সুন্নাত হচ্ছে ইজতেবা। ইজতেবা বুঝেন? আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আপনাদের বুঝিয়ে দিবেন ভালো করে। এই যে গায়ের যে চাদরটা আছে বগলের নিচ দিয়ে দিয়ে ডান দিকে তুলে দিবেন, দুই দিকে এটা ফাঁকা থাকবে, তার নাম ইজতেবা। এবং প্রথম উমরার তওয়াফে হবে, পরে আর নয়। আর রামাল, দ্বিতীয় সুন্নাত হলো রামাল, মানে প্রথম 3 বার জোরে আর পরের 4 বার স্বাভাবিকভাবে। তৃতীয় সুন্নাত ওই 2 রুকুনকে স্পর্শ করা। চতুর্থ সুন্নাত তওয়াফ শেষে 2 রাকাত সালাত আদায় করা। পঞ্চম সুন্নাত সালাত শেষে জমজমের পানি পান করা। ষষ্ঠ সুন্নাত সাফা পাহাড়ে উঠে, মারওয়া পাহাড়ে উঠে কেবলামুখী হয়ে তাকবীরের পরে হাত তুলে দোয়া করা। পরের সুন্নাত, যখন আপনি সাফা পাহাড় থেকে নামছেন তখন সবুজ বাতিতে পুরুষ মানুষকে দৌড়ানো, মহিলা মানুষ নয়, এটাও সুন্নাত। যখন আপনি পাথর মারছেন হজ সফরে আল্লাহু আকবার বলছেন, এটা সুন্নাত। প্রথম 2টাতে জাযাকুমুল্লাহ খাইর। সবারই বই আছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি একটা হজ সফরের বই লিখেছিলাম, তাতে আমি হাতে নাতে বাস্তব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি পড়াশোনা তেমন জানি না, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লেখার চেষ্টা করেছি যাতে করে আপনার জন্য বোঝা সহজ হয়। বই একটা লিখে একজনকে দিয়েছিলাম দেখতে, 1 বছর পরে উনি দেখে না দেখে আমাকে ফেরত দিলেন। তখন আমি বললাম যে লাগবে না দেখা, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বই লিখবো, যা হবে হবে, আল্লাহ ভরসা। জি, তো আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের ভালোবাসা আল্লাহ কবুল করুন। আর হজ যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি এটা যেন আল্লাহ সেভাবে কবুল করেন। অবশ্যই উদ্দেশ্য ভালো থাকে যেন। ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আহাল পরিবারের জন্য দোয়া করবেন, বাপ মায়ের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। দাবি দাও আল্লাহর কাছে পেশ করবেন। মুখখান বন্ধ রাখলে অসন্তুষ্ট হয়, আর মুখখান খুলে রাখলে সন্তুষ্ট হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াহজাব আলাইহি, যে কিছু চায় না তার উপরে অসন্তুষ্ট। যে কিছু চায় তখন বলে হ্যাঁ ঠিক হয়েছে, আমি তো দিতে পারি, আমার কাছে চেয়েছে, ঠিক করেছে, ঠিক করেছে। আর যদি আলহামদুলিল্লাহ এগুলা হামদ বেশি পড়েন তাহলে আরও খুশি হয়ে যাবে। যখন তওয়াফ শুরু করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পড়ে প্রথমে তাসবিহ পাঠ করবেন। তাসবির জিনিস একটা থেকে আরেকটা হয়ে যায় তাসবিহ পাঠ করলে। ফাতেমার হাতে ব্যথা, কাজ করতে পারছে না, বাপের কাছে কাজের লোকের কাজের জন্য গেছেন, তো বাপ এসে বলছে বেটি তাসবিহ পাঠ করো। আরে ব্যাপার কি, কাজের জন্য লোক আনতে লোক চাইতে গেছেন, তো বাপে কি বলছে তাসবিহ পাঠ করো। এই আবার কেমন কথা? মানে তাসবিতে লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ হয়। অবশ্যই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেহিসাব পড়বেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেহিসাব পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার বা 100 বার পড়বেন। ইস্তেগফার করবেন আপনার ইচ্ছা মতো। মাঝে মধ্যে হাত তুলে দোয়া করবেন। 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দোয়া করার সময় আগে ইসমে আজম পড়বেন, না পারলে দোয়া ইউনুস পড়বেন, তারপরে দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে নিজের কথা আল্লাহকে বলবেন অনেকক্ষণ ধরে। 2 চোখের পানি যেন ঝরে। চোখের পানি ঝরলে ও খুশি হয়। যার চোখের পানি ঝরে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব। গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আপনি হাত উঠে আছেন, খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। চোখের পানি ঝরছে তার মানে খুবই খুশি, চাচ্ছি মানে খুবই খুশি। 3টে একসাথে হয়ে গেছে। বুঝাতে পারলাম না মনে হয়? বুঝাতে পেরেছি কি? চোখের পানি ঝরছে মানে খুব খুশি, হাত তুলে আছি মানে লজ্জা পায়, ফিরিয়ে দিবে না। আর চাচ্ছি মানে খুশি, না চাইলে তো বেজার, না চাইলে আল্লাহ বেজার, চাইলেই খুশি। সহিহ হাদিসে কথা আল্লাহ রাসূল বলছেন।
আগে ইসমে আজম, তারপরে দরুদ ইব্রাহিম, তারপর দাবি দাওয়া। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সফর আল্লাহ কবুল করেন, আজকে কবুল করেন। আপনাদের আহাল পরিবার যারা আছে তাদের জন্য আল্লাহ কবুল করেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদেরকে জামিয়া সালাফিয়া স্মরণ রাখার বিষয়টি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।